এর পরের মাস শাবান মাস, তারপরের মাস রমজান মাস। 2 মাস বাদেও আমরা সামনে রমজানুল মুবারক ইয়া উপস্থিত। আর রমজানের পরেও শাওয়াল মাস। এই মাসগুলোর মধ্যে একটা ধারাবাহিকতা আছে এবং এগুলার একটা গভীর সম্পর্ক আছে, দ্বীনি সম্পর্ক আছে। রজব মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমনের মাস। আর শাবান মাস রমজানের রোজা ফরজ হইবার মাস। একদিকে রজব মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজও যাইবার মাস, আবার 5 ওয়াক্তর নমাজ ফরজ হইবারও মাস। আর শাবান মাস রোজা ফরজ হইবার মাস। ও শাবান মাসেও রোজা ফরজ হওয়ার হুকুম নাজিল হইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর রমজান মাসেও রোজা রাখা ফরজ। রমজান মাসের আগর মাসও রোজার হুকুম নাজিল হইছে, আর তার বাদর মাসও রোজা রাখা ফরজ, আদায় করা ফরজ। এর পরের মাস শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, 3 মাস। এটা হজর মাস। শাওয়াল, যুলকাদা ও হিসাবে হজর মাস। এই 2 মাসও শাওয়াল মাসের পয়লা তারিখ গিয়া হজর এহরাম বান্ধা যায়। কেউ যদি এহরাম বান্ধিয়া বাড়ির থেকে রওনা হন, তার এহরাম সহি আছে। সেই হিসাবে শাওয়াল থেকে রমজান হজর মাস শুরু হয়ে যায়। তো রজব মাস চলের এই মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজও গেছেন। নবুয়তর 100 সন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজও গেছেন। এই সম্পর্কে মুহাক্কিকিন উলামায়ে কেরাম হলোর বিভিন্ন মত। তার মধ্যে থেকে প্রসিদ্ধ মত হইল 12 সন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ফাওয়াত থেকে শুরু করিয়া 12 নম্বর বৎসর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রজব মাসে মেরাজও গেছেন। মেরাজও গেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মেরাজও নিছেন। এই সময়ে তার পিছনে অনেক রহস্য আছে। মেরাজের মাধ্যমে একদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশেষ পরিস্থিতির সান্ত্বনা দিছেন। অন্যদিকে তামাম আম্বিয়ায়ে কেরাম হলোর উপরে ফজিলত এবং শ্রেষ্ঠত্ব দান করছেন। অন্য কোন নবী হলোর মেরাজ হইছে না, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হইছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় দ্বীনে ইসলাম সারা দুনিয়ার মধ্যে প্রচার করিয়া গেছেন। সারা দুনিয়ার মধ্যে প্রচারের ব্যবস্থা করিয়া গেছেন। নির্বিঘ্নে নাই, অনেক সংগ্রাম করছেন, জিহাদ করছেন। করিয়া দিন ইসলাম রে আরবের জমিন প্রতিষ্ঠা করিয়া এবং গোটা দুনিয়ার মধ্যে প্রচার করার ব্যবস্থা করিয়া তৈয়া গেছেন। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় নবুয়তি পাওয়ার পরে গারে হেরার মধ্যে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী লইয়া আইলা, আবার পরে বাড়িত গেলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বছর গোপনে গোপনে সংগোপনে নিজের মানুষগুলোর মধ্যে দ্বীনে ইসলাম প্রচার করছেন। আর 3 বছর পরে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন। যেই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করছেন, তখন বিরোধিতা শুরু হয়েছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিরোধিতারে উপেক্ষা করিয়া দিনর প্রচার করিয়া গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফর কাবা শরীফের নিকটবর্তী পাহাড় আবু কুবাইসের উপরে উঠিছেন, উঠিয়া ডাক দিছেন কুরাইশ হলর সমস্ত খানদান হলর নাম ধরি ধরি ডাক দিছেন। ডাক দেওয়ার পরে প্রত্যেক খানদান থেকে মানুষ সকল আইয়া আবু কুবাইস পাহাড়ের নিচে আইয়া সমবেত হইছেন, জমায়েত হইছেন। ওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলা, হোসাইন আমি যদি এখন তোমাতান দেখই এই পাহাড়, তুমি তান তো এই দিকে আসো, পাহাড়ের এই দিকে আসো, আমি যদি কই পাহাড়ের ওই দিকে উল্টা দিকে শত্রু এক দল আইছে আইয়া তোমাতানোর উপরে আক্রমণ করার লাগে একেবারে প্রস্তুত, আমার হতারে তুমি তেন বিশ্বাস করবাইনি। সমবেত জনতায় কইছেন আমরা নিঃসন্দেহে আপনার কথারে বিশ্বাস করমু, কারণ হইল আপনারে কোনদিন সত্য ছাড়া মিথ্যা কথা হওয়ার আপনারে আমরা পাইছি না, অতএব এখনো আপনার কথা আমরা বিশ্বাস করমু। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত যখন তার সামনে পেশ হইলা, এমন এক দিন তোমাতানোর সামনে অপেক্ষা করে যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে তোমাতানোর সমস্ত জীবনের সমস্ত কিছুর হিসাব দেওয়া লাগবো। হিসাব দিয়া আল্লাহর কাছে নেকির পাল্লা বাড়ি হইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবা নতুবা জাহান্নাম দিবা। এই দিনের দাওয়াত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাইলা, পৌঁছানির লগে লগে নবীজির চাচা সাক্ষাৎ চাচা আবু লাহাবে উঠিয়া হইল, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা, তুমি ধ্বংস হও, তোমার সমস্ত প্রচেষ্টা ধ্বংস হোক। ও কথা হওয়ার লাগি আমরা এইখানে জমাইছনি হইয়া ফাতর তুলা মারছি আবু লাহাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মারার লাগি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত প্রথম প্রকাশ্যে দিলা, আর যখন প্রকাশ্যে দিছেন এই জায়গাতে উপরিতুতে শুরু হয়ে গেছে গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শারীরিক ভাবে আক্রমণ করার লাগিয়া আবু লাহাব এই জায়গাতে উদ্যত হইছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত শুরু করছেন, আর প্রকাশ্যে দাওয়াত দেওয়া বন্ধ হইছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে বাজারে যাইতা গিয়া মানুষ সমবেত মানুষ সকলরে দিনের দাওয়াত দিতা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল তুমি তেন লা ইলাহা ইল্লাল্লাহ কইলাও, লা ইলাহা ইল্লাল্লাহ কইলাও আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, লাত মানাত উজ্জা এরা মাবুদ নাই, এরা উপাস্য নাই, এরা মাটির পুতুল পাথরের পুতুল। আল্লাহ একমাত্র তাইন যাইন আমরা সৃষ্টি করছেন, আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, তাইনো আল্লাহ, তাইনো মাবুদ, তাইনো একমাত্র উপাস্য। এই কলিমা যদি হইলাও তুফলিহু, তুমি তাইন কামিয়াব হয়ে যাইবা, তোমাতানোর এই দুনিয়ার জীবন কামিয়াব হয়ে যাইব, সফল হয়ে যাইব, আখিরাতের জীবন সফল হয়ে যাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে বাজারে গিয়া মানুষরে সমবেত মানুষের কাছে কলিমার দাওয়াত দিতা এইভাবে। আর পরক্ষণে আবু লাহাব সেই জায়গার মধ্যে গিয়া উপস্থিত হইত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত আবু লাহাব সব সময় খবর রাখতো, খেয়াল রাখতো কখন বারোইতরা দিনের দাওয়াত দেওয়ার লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেও ফিসা ধরতো, ফিসা ধরিয়া বাজারও যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শেষ করতা, বয়ান শেষ করতা, তাকরীর শেষ করতা, সঙ্গে সঙ্গে বিরোধী বয়ানর লাগিয়া, ইসলামের বিরোধী বয়ান পেশ করার লাগিয়া আবু লাহাব প্রস্তুত হইতো। আর আবু লাহাবে মানুষ হলের হইতো এই মানুষ মিথ্যাবাদী, নাউযু বিল্লাহ। আর রিওয়ায়াতের মধ্যে আয় আবুল হাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতর দিয়া ইটাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে শরীর মুবারক ফাটিয়া রক্ত বার হইতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন, মুখ দিয়া দাওয়াত দিছেন, আর আক্রমণের শিকার হইছেন, বারবার আক্রমণের শিকার হইছেন, এইভাবে অপমানিত হইছেন, শারীরিকভাবে অত্যাচারিত হইছেন, নির্যাতিত হইছেন, অপমানিত হইছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতর কাজ এক জোড়াও কমাইছেন। এইভাবে 3 বছর গোপনে দাওয়াত দিছেন। 3 বছর পর থেকে দাওয়াত শুরু হইছে। 7 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করিয়া কলিমার দাওয়াত, ঈমানের দাওয়াত, শুধু ঈমানের দাওয়াত, মক্কার জীবনও শুধু ঈমানের দাওয়াত, আর ঈমানের দাওয়াত হইছে আকীদার দাওয়াত। দাওয়াত দিছেন, ইসলামী আকীদা বিশ্বাসের প্রচার করছেন, শিক্ষা দিছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হইছে, নবীজির উপরে জুলুম অত্যাচার হইছে। যারা ইসলাম গ্রহণ করছেন তারার উপরেও, সাহাবায়ে কেরামের উপরে জুলুম অত্যাচার হইছে। কিন্তু সব কিছুর পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজি আবু তালিব ইসলাম গ্রহণ করলে নাও, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার সহযোগিতা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশন দিছেন, নিরাপত্তা দিয়া রাখছেন। 10 হিজরি 10 সাল নবুয়তের 10ম সন আবু লাহাব তার ইন্তেকাল হইছে। তারপরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হইছে। ও রজব মাসেও আবু তালিবের ইন্তেকাল হইছে। আর রমজান মাসেও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হইছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশন দেবার কেউ নাই, কোন নেতা নাই, কোন শক্তিবান মানুষ নাই একদিকে, অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনীও দুনিয়ার মধ্যে থেকে নাই। এই সময় মক্কার মধ্যে দিনের দাওয়াত দেওয়া, ইসলাম প্রচার করা আর অবস্থা রইছে না, সুযোগ যেন রইছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া মক্কার বাইরে আরবের আরেক শহর তাইফের জমিনও দাওয়াত দেওয়ার লাগিয়া গেছে। তাইফে গিয়া আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাইফের ঘটনা আমরা সকল মুসলমান হলে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর দিয়া মারা হইছে, মাথার থেকে পা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তাক্ত হইছে। জুতা মুবারক আর পা মুবারক একটার সঙ্গে জয়েন্ট হয়ে গেছে গিয়া। ও অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ ছাড়িয়া আবার মক্কার দিকে রওনা হইছে। মক্কা শহর প্রবেশ করতা এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা দিয়া মক্কা শহর আনার খেও নাই। শেষ মুহূর্তে আল্লাহর এক বান্দায়
যদিও ইমানদার না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমান দিয়া নিরাপত্তা দিয়া আনছেন মক্কার শহর। এই পরিস্থিতি এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অবলম্বন হইলা বছরর হজ আগে হইতো, জাহিলি যুগেও হইতো হজ। হজ যারা মানুষ আইন বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দেশ থেকে তারা কাছে ইসলাম প্রচার করার শুরু হইল। এই কঠিন পরিস্থিতির একদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছাড়িয়া বিদায় হইছেন, অন্যদিকে চাচা আবু তালিব মক্কার দিনের দাওয়াত দেওয়া যান না, মক্কাবাসীর কাছে দিনের দাওয়াত আর দেওয়া যান না। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত অবস্থা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠিন পরিস্থিতি, এই দুঃখজনক পরিস্থিতি, এই অশান্ত অবস্থা মেরাজের মধ্যে লইয়া গেছেন। মেরাজের মধ্যে নিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান ফুহুজানোর গরো উম্মে হানি তান ফুহুজানোর গরো আসলা। রাইট সাল হঠাৎ উন্মুক্ত হয়ে গেছে, সাল খুলিয়া অটোমেটিক একটা দরজা হইছে, আর দুইজন ফেরেশতা নামিছেন আয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট অপারেশন করছেন। খরিয়া জমজমের পানি দিয়ে হার্ট ধুইছেন, ধুইয়া হার্টের মধ্যে কলবের মধ্যে ঈমান এবং হিকমত দিয়া ভরিয়া দিলেন। কলবে ঈমান এবং হিকমত দিয়া, ঈমান আর হিকমত, ঈমান তো আমরা বুঝি, আর হিকমত হইল ইলমে ইলাহি, কুরআন আর ইলম, আসমানি ইলম দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে একদম ভরিয়া পুরা করিয়া ভরিয়া দিলেন। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনছেন। এই দুই ফেরেশতার হার্ট অপারেশনের পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করিয়া রাতকুর ঘটনা, রাতকুর আস্তা রাতকুর ঘটনা, রাতকুর সামান্য এক সময়ের ঘটনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন, লগে একটা বাহন নিয়ে আইছেন, যে বাহনের নামও আমরা জানি বুরাক। বুরাক আসলে বারকুন শব্দ থেকে বনিছে। বারক শব্দের অর্থ হলো কারেন্ট, আজকালকার ভাষায় কারেন্ট। তো বুরাক হইল এটা চরম সীমার গতিসম্পন্ন কারেন্ট। এই শব্দর অর্থ থেকে বোঝা যায় যে বুরাকর যে গতি আছে এটা কারেন্টের গতি। কারেন্ট হইলে চরম সীমার গতি। হয়তো যে গতিতে এখনো পর্যন্ত আমরা মানুষ হল বিজ্ঞানের মাধ্যমে ফুসিতে পারছি না, ভবিষ্যতে কিভাবে হয়তো ফুসিতে পারবার নাও ফুসিতে পারে, এত গতিসম্পন্ন একটা বাহন বুরাক। সেই বুরাক নিয়ে আইসেন, আর এই বুরাকের উপরে সওয়ার হইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নিয়ে মেরাজ গেছেন। তো মসজিদ মসজিদে হারাম থাকি মক্কা শরীফ থাকিয়া খানো গেছেন মসজিদে আকসার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থাকি মসজিদে আকসা গেছেন। মসজিদে হারাম তো মক্কা শরীফ, যারা হজ গেছেন দেখি আইসন মসজিদে হারামে নামাজ পড়িছেন। আর মসজিদে আকসা ফিলিস্তিনের মধ্যে, খানো ফিলিস্তিনের মধ্যে। এখন যেখানে হামাস এবং ইসরায়েলি বিশ্বের প্রতাপশালী শক্তিধর রাষ্ট্র, ইসরায়েল লড়াই শুনে, ইসরায়েলে যেখানে তার সমস্ত শক্তি প্রয়োগ করে দিন রাত বোমা মারে, সেই জায়গার মধ্যে সেই ফিলিস্তিনও মসজিদে আকসা। বুরাকের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গেছেন মসজিদে আকসাত গিয়া নামাজ পড়িছেন। সুবহানাল্লাহ। নামাজও সমস্ত নবী হল তশরিফ আনছেন কেন?
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী হলো ইমামতি করিয়া নামাজ পড়িছেন। নামাজ পড়িয়া বুড়াকে গেছেন, বুড়াকে বান্ধিয়াও রাখছেন, মসজিদের দরজার সামনে বান্ধিয়া রাখছেন। যে জায়গার মধ্যে বান্ধিয়া রাখছেন এই জায়গাও এখন চিহ্নিত আছে, যারা যায় এই জায়গায় গিয়ে দেখুন, এটা চিহ্নিত যায়। নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখান থেকে মেরাজ, হরম শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ, এটারে খোয়া হয় কোরআন শরীফের ভাষায় ইসরা। আর ওই ইসরার মধ্যে মেরাজ, মেরাজ মানে ঊর্ধ্ব জগত আরোহণ, উপরে দিয়ে যাওয়া। আর আরেক অর্থ হইল উপরে দিয়ে যাইবার, উপরে উঠিবা সিঁড়ি, তার শব্দের অর্থ। তো এখান থেকে মসজিদে আকসার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। তো মেরাজ শুরু হয়েছে খান থেকে মসজিদে আকসার থেকে। আর ও মসজিদে আকসা তো কিতা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী হলর ইমামতি করছেন। এগুলো হইল মসজিদে আকসার খুসুসিয়ত, বৈশিষ্ট্য, স্পেশালিটি। একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী হলর ইমামতি করছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম এক মর্যাদা। এই জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। নবীজির মর্যাদা, উম্মতে মুহাম্মাদীর এটা মর্যাদার স্থান, ইমামতি করছেন। আর অন্থাই মেহরাজের যাত্রা শুরু হয়েছে। আবার এই মসজিদে আকসা প্রথম কিবলা, আমরা নামাজ পড়ি, আমরা কিবলা কাবা শরীফ, কাবা শরীফের দিকে। মক্কা শরীফ হইলে একেবারে কাবার সামনে রেখে নামাজ পড়া লাগে, বেখাতেরা হইল হইতো না। কিন্তু এখন দূরত্বে গিয়া কাবা যেদিকে সেই দিকে নামাজ পড়িল কিবলা। কিন্তু প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নামাজ ফরজ হওয়ার পর থেকে লইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ হিজরত করিয়া গেছেন। হিজরত করিয়া যাওয়ার পরে 16 অথবা 17 মাস পর্যন্ত কিবলা কাবা শরীফ আসলো না, কিবলা আসলো মসজিদে আকসা। ও অনেক বৈশিষ্ট্য আছে, আমার তার মধ্যে উল্লেখযোগ্য 3টা বৈশিষ্ট্য। ওখান থেকে মেরাজ গেছেন। মেরাজ গেছেন মানে কিটা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনের স্রষ্টা, খালিক ও মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেছেন, দাফে দাফে দাফ মারিয়া গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিয়া প্রথম আসমানো নিকটবর্তী যখন হইছেন, প্রথম আসমানের দ্বারও গেছেন। প্রথম আসমানো গেট আছে, উপরে যাইবার গেট আছে, গেট লক। জিবরাইলে সেই গেটের ফারাদার ফেরেশতারে ডাক দিয়া কইছেন, গেট খুলো। ফারাদারে কইছেন, মান হাদা, খে করায় গেট খুলিবার লাগে। বলছেন, আমি জিবরাইল, আপনার সঙ্গে কি কেউ আসুন? আমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন। আবার তাই জিজ্ঞাসা করছেন, আপনারে তান কাছে ফাটানি হইছিল নি? জি, আমারে তান কাছে ফাটানি হইছে, তানে লইয়া আওয়ার লাগিয়া। সুবহানাল্লাহ। গেট খোলা হইছে, প্রথম আসমানের গেট খোলা হইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের উপরে উঠিছে। উঠার পরে এখানে জিবরাইল দুইজনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাইছো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হইছে। বাবা আদম, গোটা মানব জাতির পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হইছে, মুলাকাত হইছে। তানে সালাম দিছেন, তানে সালামের জবাব দিছেন এবং স্বাগত জানাইছেন। ওইভাবে প্রত্যেক আসমানের দরজা খোলা হইছে, খোলার কথা দরখাস্ত করা হইছে, খোলা হইছে। প্রত্যেক আসমানও নবী হলরে পাইছেন। দ্বিতীয় আসমানও হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইছে। তৃতীয় আসমানও হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইছে। 4 নম্বর আসমানও
হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইছে, সালাম হইছে, কালাম হইছে। 5 নম্বর আসমানও হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইছে, সালাম কালাম হইছে। 6 নম্বর আসমানও হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইছে, সালাম কালাম হইছে। আর 7 নম্বর আসমানও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইয়া সালাম কালাম হইছে। এরপরে 7 নম্বর আসমান থেকে আরো ঊর্ধ্ব জগত সিদরাতুল মুনতাহা, ওতখান পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিছেন। সিদরাতুল মুনতাহা মানে যাওয়ার শেষ সীমা, মুনতাহা শেষ সীমা। আর ইনার এর উপরে দিয়ে এবার আর পারমিশন নাই, শেষ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামও শেষ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল মাওয়ার পরিদর্শন করছেন। জান্নাত মানব জাতির মধ্যে দেখিয়া চোখকে চোখ দিয়া, এই যে চামড়ার চোখ দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ দেখছেন। জাহান্নামও দেখানি হইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বাইতুল মামুর, ফেরেশতা হলো ইবাদত খানা, এই সবরও এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিদর্শন করেছেন, যেখানে 70,000 ফেরেশতা দৈনিক একবার ইবাদত করেন। কিয়ামত পর্যন্ত একদিন যারা করিলেন তান আর দ্বিতীয়বার ইবাদত নসিব হইত। সব কিছুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঊর্ধ্ব জগতে গেছেন। আবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর জাতের একেবারে করিব পৌঁছে গেছেন। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। এই আয়াতের দুই তাফসীর, এক তাফসীর অনুযায়ী এটা জিবরাইল সম্পর্কিত, আর এক তাফসীর অনুযায়ী আল্লাহর জাত সম্পর্কিত। দ্বিতীয় তাফসীর অনুযায়ী তার অর্থ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হইছেন, আরো নিকটবর্তী হইছেন। অর্থহান তার আল্লাহ এবং আল্লাহর রাসূলের নৈকট্যতা এত বেশি হইছে, দুইটা তীর একত্রিত করার পরে এইভাবে তীর দোকান একখানে করলে দুই তীরের মাঝখানে যে জায়গা থাকে অতটুকু দূরত্ব বা তার থেকে আরো কম আওয়াজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অতটুকু নৈকট্য পর্যন্ত পৌঁছেছেন। পৌঁছার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর জাত, এবং তখন আল্লাহর জাত রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জাত রে দেখা সম্পর্কে দুই মত সাহাবায়ে কেরামের মধ্যে আসলো। কোরআন শরীফের তাফসীর করতে গিয়ে দুই মত হইছে। এক মত অনুযায়ী খেব আল্লাহর জাত দুনিয়াত কোনো মানুষে দেখছুন না, দেখতা না, কিয়ামতের দিন হলে ইমানদার হলে দেখবা, হলে না হলে ইমানদার হলে আল্লাহর জাত দেখবা, এক মত। দ্বিতীয় মত অনুযায়ী খেব দেখছুন না, দেখতা না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত না, এটা দুনিয়া ছাড়িয়া তো ঊর্ধ্ব জগত আল্লাহর জাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়া এবং কলব দিয়া দেখছেন। সুবহানাল্লাহ। এই অতটুকুর পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওহী করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দারুণিয়া যা ওহী করছেন তার মধ্যে থেকে এক ওহী হইল নামাজের ওহী। সুবহানাল্লাহ। মুসলমান হল, মা বইন হল, নমাজ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দারুনিয়া কি নিয়ামত দিছেন, নবীজিরে কি নিয়ামত দিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতি হলরে কি নিয়ামত দিছেন। কোন নিয়ামত দিছেন? নামাজ। 50 ওয়াক্তের নামাজ দিছেন, 50 ওয়াক্তের নামাজ দিছেন। দেওয়ার পরে এই নিয়ামত লইয়া যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়া আইতের সময় আবার এক আসমান করে তো মারিয়া আইতরা 6 নম্বর আসমান আইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন ক্রস করতা, মুসা আলাইহিস সালাম বলেন উবাও,
আল্লাহ কিতা দিছ নমাজ দিছেন কত ওয়াক্তর নমাজ দিছেন 50 ওয়াক্তর নমাজ দিছেন 50 ওয়াক্ত আপনার উম্মতিয়ে আদায় করতে পারতা না আপনি আল্লাহর দরবারে আবার যান গিয়া ক্ষমানের দরখাস্ত করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক riwayat অনুযায়ী 5 বার গেছেন 10 রাকাত 10 রাকাত 10 রাকাত 10 রাকাত 4 বারে 40 রাকাত কমিছে 5 নম্বর বার 5 রাকাত কমিছে 4 বার আর একবার 5 বার কমিয়া যখন 5 নম্বর বার করিয়া আইতে সময় মুসা আলাইহিস সালাম আবার কইছেন আবার আপনি জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমি আর গিয়া দরখাস্ত করতাম ক্ষমাইবার দরখাস্ত করতাম আমি আমার শরম করে আমি আর যেতে পারতাম না আপনার কথা আর রাখতে পারতাম না ও 5 ওয়াক্তর নামাজ লইয়া উম্মতির লাগি মেরাজ থেকে 5 ওয়াক্তর নামাজ লইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই 5 ওয়াক্ত যদিও আমরা পড়ি 5 ওয়াক্ত কিন্তু আল্লাহর কাছে এই 5 না এই 5 হলো 10 মা জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা যে একটা নেক কাম করব আল্লাহ তাআলা 10 গুণ দিয়া দিবা এক রাকাত নামাজ পড়িব 10 রাকাতের সমান সওয়াব দিবা এক ওয়াক্তর নামাজ পড়িব 10 ওয়াক্তর সমান সওয়াব দিবা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বড় নিয়ামত রোজা ফরজ হজ ফরজ যাকাত ফরজ হারাম থেকে বাঁচা ফরজ সুদ থেকে বাঁচা ফরজ জিনাত থেকে বাঁচা ফরজ কোন ফরজ আল্লাহ তাবারকা ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আসমানো নিয়া দারনিয়া হুকুম দিছেন না একমাত্র নামাজ তা সব থেকে বড় আমল হইল নামাজ পড়া নামাজ যার ঠিক হই যাব নামাজ যার ঠিক হই যাব যে বেটা মানুষের নামাজ ঠিক হই যাব যে বেটি মানুষের নামাজ ঠিক হই যাব গিয়া নামাজই হই যাব গিয়া তার বাকি নেক আমল করা তার লাগি আসান হই যাব বাকি গুনাহ থেকে বাঁচিয়ে থাকা তার লাগি সহজ হই যাব গিয়া আর যে মানুষের নামাজ না পড়ার যে কবিরা গুনাহ করি লইব তার লাগি বাকি গুনাহ করা আমরা যেন হই মাটিতে মাই তার লাগি এবারে সুজা হই যাব হি অন্যটার পরোয়া করতো না যে নামাজের সাদারে পরোয়া করেন না অন্য গুনার কিতা পরোয়া করব হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে টান সমস্ত রাজ্যপাল যারা আসলা হলর কাছে চিঠি লেখিয়া কইছেন তোমার তানো হলর প্রথম দায়িত্ব হইল নামাজের হেফাজত করা তোমার তানোর অঞ্চল মানুষের নামাজ আদায় করেননি নামাজ ছাড়েননি আদায় করতে এটা মানুষের তাকিদ দিতে হয় বুঝাইতে হয় আর ছাড়িলে বিচার করতে হয় শাস্তি শরীয়তের শাস্তি আছে শাস্তি দিয়ে মানুষকে ঠিক করতে হয় কারণ যে মানুষে চিঠির মধ্যে ওসিটি তো হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান যায়্যা আস-সালাহ ফাহুয়া আযবাউ লিমা সিওয়া যে নামাজরে নষ্ট করিলেব সে অন্য জিনিসে বেশি করিয়া নষ্ট করবে তো ঈমানের পরেও সবথেকে বড় আমল হইল নামাজ আমরা যখন নামাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার নামাজে মানুষরে ফাহশা কাজ থেকে অশ্লীল কাজ থেকে এবং গুনার কাজ থেকে বেশরমর কাজ থেকে এবং সমস্ত গুনার কাজ থেকে মানুষরে আটকাইয়া রাখে তবে আমরা আলোচনাত আয় যে মানুষে নামাজ পড়ে গুনাহ তো করে নামাজ পড়ে আর গুনাহ করে এটা হইল নামাজ কামিল ভাবে হয় না নামাজ পড়িয়া খালি পড়িলে হইতো না খুশু' এবং খুদু'র সহিত নামাজ পড়িতে লাগে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ কইতরা ওই সমস্ত নামাজি মানুষ কামিয়াব যারা খুশুর সঙ্গে খুজু' তাকিটা খুশু'র সহিত নামাজ পড়ে তারা কামিয়াব নামাজের মধ্যে কামিয়াব খুশু' ছাড়া যারা নামাজি তারা নামাজের মধ্যে কামিয়াব এখানে আল্লাহ কইছেন না এবং খুশু'র সহিত নামাজ কিভাবে হইব খুশুর সহিত নামাজ হইতে হইলে তার লাগি কিছু শর্ত আছে নামাজ ওবানির পরে
আমি কিতাব পড়ি আর বিশেষ করিয়া যে তোর ফড়া আছে পড়িতে সময় আমার ধ্যান ফড়ার দিকে রইতো। 1 নম্বর সুবহান রাব্বিয়াল আযীম পড়িতে সময় আমার ধ্যানটা সুবহান রাব্বিয়াল আযীমের ফড়ার দিকে রইতো। একটা হইলো ফড়া, অন্য দিকে ধ্যান রইতো না। 2 নম্বরে আমি কিতাব পড়ি আর এখানে কিতাব হই আর এখানে অর্থর দিকে খেয়াল রইতো, অর্থর দিকে খেয়াল রইতো। এখন আমরা অর্থ জানি কতজনে পড়ি আর এখান তো আমরা নামাজের ফড়া জানি, ফড়ার দিকে ধ্যান দেওয়া এটাও আমরা পারবো, কিন্তু অর্থ আমরা কয়জনে বুঝি? আর আমরা অর্থ বুঝার লাগি নামাজের ফড়া তো খুব বেশি নাই, আলাম তারা পর্যন্ত সূরা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা আত-তাহিয়াত আল্লাহুম্মা সাল্লি আলা সানা সুবহানাকা অর্থ শেষ। আমরা প্রত্যেকে যদি নিয়ত করি 1 মাসে এখন তোর অর্থ শিখিতাম, ইনশাআল্লাহ কঠিন হইতো না, কঠিন হইতো না। পয়লা হইলো আমরা মন দে মিজাজ রে তৈয়ার করা, আমরা দিল রে রেডি করা, দিল দে বানানি, অন্তর দে বানানি, অন্তর দে ও মুখী করা। করিলে আসান হয়ে যাব, কঠিন হইতো না। আর যখন আমরা নামাজের মধ্যে নামাজের পড়ার দিকে ধ্যান দিব, অর্থর দিকে ধ্যান দিব, তখন খুশু' নসিব হইব। অর্থাৎ তখন আমরা তন মন সব আল্লাহ মুখী হইব, আল্লাহর দিকে যাইব। খুশু' মানে ঝুঁকি যাওয়া, অন্তর ঝুঁকার নাম হইল খুশু', আর দেহ সমস্ত দেহ ঝুঁকি যাওয়ার নাম হইল খুদু'। আল্লাহ নামাজ হইতো সমস্ত দেহ তো ঝুঁকি আল্লাহর দিকে। যখন উবাইলাম আমরা তখন নত হইয়া উবাইলাম, এরপরে রুকুর দিলাম আরো নত হইলাম, সিজদাত গেলাম আরো ঝুঁকিলাম আল্লাহর কাছে। দেহ ঝুঁকা এক জিনিস আর অন্তর ঝুঁকা আর এক জিনিস। অন্তর ঝুঁকার নাম হইল খুশু', আর খুশু' ওইতে নসিব হইতে হইলে, হাসিল হইতে হইলে নামাজ পড়া গুলার দিকে ধ্যান এবং অর্থ বুঝা এবং অর্থের দিকে ধ্যান। আমরা নিয়ত হইলে আমরা প্রত্যেক মসজিদের ইমাম সাহেব আসুন, ইমাম সাহেব আসুন। ইমাম সাহেবের মাধ্যমে আমরা যদি এসার আগে 1 ঘন্টা সময় ইমাম সাহেবের হয়ে আপনি আমরা দেন, আমরা নামাজের উপর আগুন বুঝি, আমরা খুশুর সহিত নামাজ পড়িবার লাগিয়ে চেষ্টা করি। ইনশাআল্লাহ 1 বছর লাগতো না, 6 মাস লাগতো না, পরজুল 3 মাসে হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমদারে খুশুর সহিত নামাজ পড়িবার লাগিয়া, খুশুর তো সহিত নামাজ পড়ার তরিকা শিকার লাগি চেষ্টা করার তৌফিক দেহ আল্লাহুম্মা আমিন। আমি হাদিস শুনেছিলাম সঙ্গে, আমি হেরান হইয়া আসছে বোধ হইয়া, তো আমি মুফতি সাহেব আইসুন তাই আমি মনে করছিলাম আধা ঘন্টা আলোচনা করবো, ঘন্টা তার আর গিয়া আমি হাদিস পড়েছিলাম, সেই হাদিস নামাজ সম্পর্কে হাদিসের তরজমা করিয়া আমি শেষ করিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারে নামাজের গুরুত্ব বুঝাইবার লাগিয়া হাদিস বর্ণনা হছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দিনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, এই কুটিরে যে খাড়া রাখলো সে তার দিন রে খাড়া রাখলো। এই দিন রে খাড়া, যে এই কুটিরে খাড়া রাখলো তার নামাজ রে কায়েম করলো। নামাজ রে যেভাবে পড়া লাগে সেইভাবে যে নামাজ পড়িল সে তার দিন রে কায়েম রাখলো, প্রতিষ্ঠা রাখলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজ ছাড়ি দিল, যে নামাজ ছাড়ি দিল সে তার দিন রে খাড়া রাখলো না, ভাঙ্গিয়ে ফেলাই দিল, ধ্বংস করে ফেলাই দিল। তো আমরা হকলর দিনের লাগে, আমরা দিনের লাগে মায়া আসে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহর লগে সবথেকে বেশি মায়া হইতো 1 নম্বর আল্লাহর সঙ্গে, 2 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, 3 নম্বরে দিনের সঙ্গে। আল্লাহর ঘোষণা, হুকুম, ফরমান, আল্লাহর সঙ্গে আমরা মায়া আছে না নি? আসে। শুধু মায়া না, সব থেকে বেশি মায়া আল্লাহ বাদে যা কিছু আছে সব থেকে বেশি মায়া আল্লাহর সঙ্গে। এটা হলো মুমিনের তার পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পরে আর যা কিছু আছে সব থেকে বেশি মায়া হইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আমরা মায়া আছে না নবীজির সঙ্গে? নিশ্চয়। নবীজির খেও কইলে আমরা বহুত ফারমায় লাগে না নি? কিছু কই লাগে। এটা যখন খেও দুনিয়ার কিছু কয়, দুনিয়ার হমাতাত কইলে হমাতাত মুসলমানের দিল আঘাত লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানো বিয়াদবি হইছে, আমরা অঞ্চলের সারা মানুষে মিলিয়ে দিয়া প্রতিবাদ করছি, প্রটেস্ট মিছিল করছি। এটা মহব্বতের একটা পরিচয়।
ওইভাবে দিনের সঙ্গে আমরা মায়া আসে, দিনের সঙ্গে মায়া আসে। এখন এই দিনদের ধ্বংস করাতে আমরা প্রস্তুত হইব নি? মা এবং বইন হল খেয়াল করিয়া হনুকাও একটা কথা, দিনের সঙ্গে আমরা মায়া থাকা জরুরি, ফরজ। খালি নমাজ পড়া ফরজ না, রোজা রাখা ফরজ না, দিনের সঙ্গে মায়া এটা হইল ইবাদত, কলবি ইবাদত। কলবের ইবাদত অনেক ইবাদত আছে, তার মধ্যে থেকে দিনের সঙ্গে মায়া এটাও একটা ইবাদত। আল্লাহর সঙ্গে মায়া মহব্বত এটাও ইবাদত, আল্লাহর রাসূলের সঙ্গে মহব্বত এটাও ইবাদত, কলবি ইবাদত। দিনের সঙ্গে মহব্বত আছে, ওদের দিন ধ্বংস হয়ে যায় কিনা তো আমরা চাই না, কিন্তু আমরা তো দেখা যায় হাজে ফরমে আমরা 90% মানুষে মনে হয় চায়। নাউযুবিল্লাহ। আজ থেকে আমরা তওবা করতাম, আমরা তওবা করতাম যে আমরা দিন ধ্বংস হয়ে যায় এগুলো আমরা কর্ম দিয়ে চাইতাম না, তওবা করে লইতাম। আল্লাহ কাছে, ও আল্লাহ যা কিছু আমার থেকে হইছে আমারে মাফ দেও, আমার থেকে যত নামাজ ছুটেছে আল্লাহ আমারে মাফ দেও। আগামী দিনও আমি নামাজ আদায় করে যেতাম, অন্যান্য সমস্ত নেক আমল ফল ফরজ আদায় করে যেতাম, আমার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. الحمد لله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا أدخلنا في رحمتك وأنت أرحم الراحمين. ربنا أدخلنا برحمتك في عبادك الصالحين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আপনার বন্দা হলে আল্লাহ, আপনার যুবক বন্দা হলে আল্লাহ, মুরব্বী হলে আল্লাহ, পরামর্শ আল্লাহ দিনের এক মাহফিল আয়োজন করছেন, পরিশ্রম করিয়া আয়োজন করছেন আল্লাহ। আল্লাহ তার এই আয়োজন আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা এই শরীক হইছি আল্লাহ, আমরা শরীক ওয়াহান আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা আলোচনা করা এবং শোনারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যেটা মা বোন হলে আল্লাহ ঘরের মধ্যে বইয়া আল্লাহ মন দিয়ে শুনছে আল্লাহ, তান্তানোর শোনারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আলোচনা করার মধ্যে শোনার মধ্যে আল্লাহ যা কিছু ভুল চুক হয়েছে আল্লাহ আপনি মাফ ফরমাও। আল্লাহ বাকির উপরে আমল করার আমাদের তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই নেক মাহফিল তুফাইলে আল্লাহ আমাদের জিন্দেগীর ছোট বড় জাহিরা বাতিনা গুনাহ খাতা করলে আপনি মাফ ফরমাও, আমাদের মাফ ফরমাও।
আমরার মাই বাপ দাদা দাদি নানা নানি খেশ করিব ভাই বিরাদর দোস্ত আহবাব तमाम দুনিয়ার মুমিনিন মুমিনাত হলরে মাফ ফরমাও আল্লাহ আপনার নেক বান্দা হলর জামাত আমরার শামিল ফরমাও শয়তান মরদুদ থেকে নফসে আমরাত থেকে আমরার হেফাজত ফরমাও নফসে লাওয়ামা নফসে মুতমাইন্না আমরার নসিব ফরমাও দুনিয়া এবং আখিরাতের तमाम বালাই আমরার নসিব ফরমাও আল্লাহ নেক আমল হল বেশি বেশি করে করার তৌফিক দান ফরমাও तमाम গুনাহ থেকে বাঁচি যাওয়ার আমরার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কারীমুল কারীমিন আল্লাহ আল্লাহ রজবুল মুরজ্জব শুরু হইছে আল্লাহ রমজান মাস শুরু হইছে আল্লাহ নামাজ ফরজ ওয়ার মাস শুরু হইছে মাওলা ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আজ থেকে আল্লাহ আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ তার ওয়াক্তে আদায় করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান ফরমাও আল্লাহ আমরা পুরুষ মানুষ হলে সক্ষম মানুষ হলে আল্লাহ মসজিদে গিয়া জামাতের সহিত নামাজ যেন আদায় করতে পারি তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন মুবারক রমজান মাস আমাদের সামনে আওয়ার ফতে আল্লাহ আল্লাহ তৈরি হওয়ার আমাদের তৌফিক দান ফরমাও আল্লাহ কুরআন শরীফের মাস আল্লাহ আমাদের সামনে আওয়ার ফতে আল্লাহ কুরআন শরীফের মাসে আল্লাহ ইস্তেকবাল জানানির আল্লাহ যেভাবে জানানি লাগে সেইভাবে জানানির লাগে প্রস্তুত হয়ে যাওয়ার আমরা তৌফিক দান ফরমাও আল্লাহ হয়তো আমরা যারা পাইমু জীবনের শেষ রমজান হইতে পারে কোরআনের শেষ মাস আমরা জীবনের শেষ মাস হইতে পারে আল্লাহ কোরআনের আল্লাহ মাসও যেন আল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহ আপনার কালাম শরীফ আল্লাহ নামাজের মধ্যে আপনার সামনে ভাইয়া ফল শুনতে পারি তিলাওয়াত করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের দান ফরমাও আল্লাহ কোরআন অনুযায়ী আমাদের জীবন যেন গঠন করতে পারি সেই তৌফিক আমাদের দান ফরমাও কোরআন অনুযায়ী আমরা পরিবার যেন গঠন করতে পারি সেই তৌফিক আমাদের দান ফরমাও কোরআন অনুযায়ী আমরা মহল্লা যেন গঠন করতে পারি আমরা হামসায়া যেন গঠন করতে পারি আমরা সমাজ যেন গঠন করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা হলে নেক বনি যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ যতদিন দুনিয়ার জমিন আমরা আছি আল্লাহ আমরা হলো সিরাতে মুস্তাকিমের উপরে রাখি মাওলা সিরাতে মুস্তাকিমের উপরে সদা সর্বদা রাখি মাওলা ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনার জাহিরি বাতিনি বিমার জাদ শিফা ফরমাও আল্লাহ বিমারি হলর বিমার দে শিফা ফরমাও আল্লাহ আমরার বিমারি হলর বিমার দে শিফা ফরমাও যত বিমারি হলর দুআর দরকার আছে আল্লাহ এই বিমারি হলর বিমার দে শিফা কামিলা আজিলা দান ফরমাও لا تمام بیماری اخلر بیمار دی شفا فرماو বিপদী اخلر বিপদ রে দূর ফরমাও আল্লাহ এই মাহফিল আয়োজন লাগি আল্লাহ ওনার কত বান্দা বাগনি হলে সাহায্য করছেন আল্লাহ তার সাহায্য রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও দিলর নেক নিয়ত নেক আশা জায়েজ জরুরত হলে পুরা ফরমাও আল্লাহ আমরার মুরদে গান হলে মাগফিরাত ফরমাও জান্নাত দান ফরমাও জান্নাতুল ফিরদৌস দান ফরমাও আল্লাহ तमाम মুমিনিন মুমিনাত মুরদাগান হলে মাগফিরাত ফরমাও জান্নাত দান ফরমাও জান্নাতুল ফিরদৌস দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার দেশ রে আল্লাহ আপনি শান্তি দিয়ে ভরপুর করিয়া দেও দেশের तमाम অশান্তি রে দূর করিয়া দেও আল্লাহ ঘৃণা বিদ্বেষ হিংসা দেশ থেকে দূর করিয়া আল্লাহ শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ব দিয়ে আল্লাহ আপনি ভরপুর করিয়া দেও আল্লাহ সাম্প্রদায়িক শক্তির দেশ থেকে নির্মূল করিয়া আল্লাহ আল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতি কামি আল্লাহ এ আল্লাহ মানুষ সকল দিয়ে দেশ রে ভরপুর করিয়া দেও মাওলা ইয়া আল্লাহ দেশের तमाम মসজিদ হলো আল্লাহ আপনি হেফাজত ফরমাও আল্লাহ মসজিদ হলো হেফাজত ফরমাও মাদ্রাসা হলো হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা ঈমান ইসলামের হেফাজত আল্লাহ আপনি জামিন বলি ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ফিলিস্তিনের মজলুমিন হলে আপনি সাহায্য ফরমাও আল্লাহ জালিম হলর অত্যাচারী হলর শক্তির চুরমার করিয়া দেও মাওলা আল্লাহ মজলুমিন হলর শক্তি দান ফরমাও আল্লাহ মজলুমিন হলরে আল্লাহ শক্তি দান ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ বদরিয়িন হলরে যেভাবে আল্লাহ আপনি গায়বী শক্তি দিয়ে সাহায্য করছে মাওলা
ফিলিস্তিনের মানুষ হলে আল্লাহ সেইভাবে আপনারা খাস গাইবি ইমদাদ দিয়ে সাহায্য ফরমাও আল্লাহ দুনিয়ার তামাম মজলুম মানুষ হলে আল্লাহ জাতি ধর্ম নির্বিশেষে তামাম মজলুম মানুষ হলে সাহায্য ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরা তরফ থেকে কোটি কোটি দুরুদ আর সালাম নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দরবার নিয়ে পৌঁছিয়ে দেও মাওলা আল্লাহ খাল কিয়ামতের দিন আমরা হগলরে মায়া করিও আল্লাহ আপনার আরশের ছায়ার নিচে জায়গা দিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস শাফাআত আমরা নসিব করিও নবীজির শাফাআতে আল্লাহ বেলা হিসাব আমাদের জান্নাত নসিব করি আল্লাহ আপনি আমরা হিসাব লইলে আমরা সুরিদাম পারতাম না মাওলা আল্লাহ নবীর খাতিরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ আমরা হিসাবে ইয়াসির নসিব করিও মাওলা আমরা জান্নাত খান দিও জাহান্নাম থেকে নাজাত দিও মাওলা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار আল্লাহ যুবক হলো আপনি কবুল আর মঞ্জুর ফরমাও বড় মেহনত করি আল্লাহ আল্লাহ জওয়ান করি আল্লাহ আল্লাহ দিনের খাজো তারা লাগাইছেন এই খাজো লাগানি খান দিয়ে আল্লাহ আপনি কবুল করি আল্লাহ তারা গোটা জীবন জওয়ানের জীবন দিয়ে আল্লাহ দিনের লাগে আপনি কবুল আর মঞ্জুর করি আমরা तमाम যুবক জীবন দিয়ে আল্লাহ আপনি দিনের লাগে আমিন